হরে কৃষ্ণ। নিত্যবন্ধ গৌর দাস। আমি প্রায় অনেক দিন যাবৎ, প্রায় 8-9 বছর যাবৎ পুণ্ডরিক ধামে অবস্থানরত। এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে, যে বিষয়গুলো আগে থেকে চলে আসছে, বাট এগুলি নিয়ে তদারকি করতাম না, বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গিয়েছিল না। কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন হচ্ছে, বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের গন্ডগোলও চলছে ধামের মধ্যে। কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবৎ আবার দেখলাম যে কি আমি রাত্রে ঘুমাতাম, তখন কি করতো, রাত 2টো বাজে, 1টা বাজে, 3টা বাজে আমার ডাকতে আসতো। এখন আমি ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম, মঙ্গলারতির সময় শুয়ে থাকতাম ঘুমের ভান ধরে। তখন কি করতো, বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম 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 করে বাড়ি দিত, আওয়াজ দিত, প্রচুর পরিমাণে আওয়াজ দিত। উঠতাম না আমি, তাহলে আসে ডেকে আমাকে নিয়ে যেত, নিয়ে গিয়ে বলতো কি মেসেজ করার জন্য বলতো, মেসেজ করতাম। এরকম করতে করতে অনেকদিন মেসেজ করতাম। হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে, বাট আমি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব রেগে আছে। হ্যাঁ, চিন্ময় ফুল আমার খুব রেগে আছে, আমি কেন যাচ্ছি না। তারপরে আমি শ্রীধরপুর রুমে ছিলাম। শ্রীধরপুর রুমে যখন ছিলাম, উনি এখন আমাকে কিভাবে শ্রীধরপুর আমাকে ডেকে রুমে রেখেছে, সেই কারণে ওনার খুব ক্রোধ যে আমাকে কিভাবে ওখান থেকে বের করবে, আমি কেন ওই রুমে থাকি। তারপরে হঠাৎ একদিন এই গেতে চলে গেল, কারণ কিভাবে বের করবে, কিছু না কিছু করতে হবে, না হলে তো বের করা যাবে না। তারপর হয়েছে কি, একদিন দামোদর প্রোগ্রাম, 19 সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে। এখন হঠাৎ উনি আমাকে এসে বলল, এই শ্রীধরপুরের দামোদর প্রোগ্রামে চলে গিয়েছে। হঠাৎ উনি আমাকে এসে বলে কি ভাগবতম নেই, একটা ভাগবতম নেই। তারপরে কি হয়েছে, ভাগবতম নিয়েছি। তারপরে বলেছে কি ওনার গিয়েছিল কবচ ছিল, কবচ শোয়াইছে আমাকে, স্বর্ণের কবচ ছিল নৃসিংহদেবের। তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবচ শুয়ে বল। আমি কবচ শুয়েছি। তারপর উনি বলা স্টার্ট করেছে আর কি, তোর যদি এখানে থাকতে চাস, হ্যাঁ, তোর আর কি শ্রীধরের সঙ্গে এই ধরনের সমসাময়িক করতে হবে। এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল। এখনবার উনি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো, আমার মঙ্গল আরতিতে গামছা পরে উনি কোথায় চলে যেত। আমি তো মঙ্গল আরতি দিতাম শিব মন্দিরে সেবা করতাম, ওইখানে চলে যেত মঙ্গল আরতিতে, গামছা পরে ওইখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য, হ্যাঁ কি হয়েছে, কাজ কি হয়েছে, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতো। তারপরে ওনাকে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি, আমি বলেছিলাম আমি পারবো না এগুলো, এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না। তাও আমার বিরক্ত করতো। এরপর পরে দেখি নতুন একটা নতুন বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিং উনি চলে গিয়েছে। কারণ উনি চলে যাওয়ার পরে কি হয়েছে, শ্রীধরপুর তো পদ্মা ভবনে রয়ে গেছে, পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে। হঠাৎ ওনাকে নিয়ে গেছে কোথায়, ওই লং বিল্ডিং এ, বা আমার থেকে দূরত্ব রাখার জন্য। এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে, আমি আর বিল্ডিং এ যাইনি কখনো। আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম, অসুস্থ হওয়ার পরে তারপরে এখানে গিয়েছি। এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য, ডাকতো, তখন আমি যেতাম না। এরপর পরে উনি আমার খুব ক্রোধ, বা আমার সাথে কথা বলতো না। হ্যাঁ, তারপরে এক ভক্তকে তারপরে আমাকে ঠেস মারামারি হতো, অনেক ধরনের ঠেস দিত। তারপরে এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না, বা ওনার সাথে কথা হতো না। এরপর পরে আমি কিছুদিন যাবত রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না, খুব খারাপ হয়ে গেছে। কারণ ওনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে, খারাপ ধরনের চরিত্র, এই বিষয়গুলো নিয়ে দেখে শুনতে কি হয়েছে, মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছে। আবার কি হয়েছে, আমি বলেছিলাম কি আমি এখান থেকে চলে যাব। তারপরে আমি বলছি আমি রাধাষ্টমীর পরেই চলে যাব, এরকম বলে রাধাষ্টমী গেল। এরপর আমি ধামে ছিলাম। এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা, এই যে গুরুকুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ, জঘন্যতম অপরাধ। কিন্তু এগুলো সমস্যাগুলো, এই যে গুরুকুলের এতগুলো ছেলে বা নিউ ছেলে, অনেক ছোট ছোট ছেলে, এদের উপরে যে এত ধরনের নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো ধামের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না, হ্যাঁ, এগুলোর উপর কোনো জোর দেয় না, ওরা চেয়ে থাকে।
কারণ ধামের মধ্যে যে ভক্তগুলো আছে সবগুলো হচ্ছে পদের লালসায় সবাই আমরা মোহিত হয়ে গেছে। ওদেরকে পদ দিবে, পদ দিবে, হ্যাঁ, একজনকে প্রেসিডেন্ট বানাবে, একে সেক্রেটারি বানাবে ধামের, হ্যাঁ, সবাই এই বিষয়গুলোর প্রতি কি হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। এই কারণে এই ছোট ছোট বাচ্চাদের উপর এত নির্যাতন চলতেছে, হ্যাঁ, ওরা কোনোই কিছুই বলে না। এই যে ছোট ছোট বাচ্চাদের উপর কি হয়েছে, বাচ্চাগুলো ধামে দিয়েছে কি জন্য, লেখাপড়া করার জন্য। আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পারতেছে না বিদায় ওদের দুষ্টমিগুলা, এ কারণে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে। এখন এখানে আসার পরে ওদেরকে যদি যে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় ওদেরকে যদি বেকারিতে সেবা করায়, হ্যাঁ, বেকারিতে সেবা করাচ্ছে, মানে সারাদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 8টা 9টা পর্যন্ত সেবা করায়। এরপরে ওরা রুমে যাচ্ছে, মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি। ওরা রুমে যাচ্ছে, এরপর রুম থেকে গিয়ে কি হচ্ছে, ডেকে নিয়ে আসতেছে আবার কোথায়, চিন্ময়পুর রুমে ডেকে নিয়ে এসে কি করায়, মেসেজ করায়। তারপরে ওখানে নানা ধরনের কথা বলে, খারাপ কথা, যে এই ধরনের কথা বলে যে ওদের কাপড় খুলে ফেল, হ্যাঁ, এগুলো কাপড় কিছু বলবি না, এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের। আর ছেলেরা কি করতো, এই বিষয়গুলো আমাদেরকে বলতো। এই বিষয়গুলো দেখে শুনে বা খুব খারাপ লাগতো, সেই কারণে আমি ধাম থেকে বের হয়ে গেছি। কিন্তু ধাম থেকে বের হওয়ার পরে যেদিন বের হচ্ছে, আমি সেদিন একটু রাগ করে, যে আমাদের তিরুপতি বউ আছে, ওনাকে বলেছিল মহারাজের মন্দিরে চলে যাওয়ার জন্য। বাট উনি বলতেছে আমি কি অপরাধ করেছি যে আমি মহারাজের মন্দিরে যাব। তারপর বলতেছে তুই মহারাজের মন্দিরে চলে যা। তারপর তিরুপু বলেছে কি আমি 1 মাসের জন্য যাব, 1 মাস পরে আমি চলে আসবো। তারপরে তিরুপু বলতেছে না, 1 মাস পরে নয়, মহারাজের যতদিন বলে, মহারাজ যতদিন না বলে তুই যতদিন ওইখান থেকে আসতে পারবি না, এখানে থাকতে হবে। আর তিরুপু বললো না, আমি তাহলে যাব না। তারপর কি হয়েছে, এর পরের দিনেই বৃহস্পতিবার ছিল। তারপরে কি হয়েছে, সকালবেলা তিরুপু ঘুম থেকে উঠেছিল 10টার দিকে মনে হয়, 9টা-10টার দিকে ঘুম থেকে উঠেছে। ওঠার পরে উনি কি হয়েছে, একটু হাড়াজারিতে গিয়েছে, বা পুন্ডরিক ধামের পাশে একটা বাজার আছে, ওখানে গিয়েছে। এখন হঠাৎ এখানে খোঁজাখুঁজি তৈরি হয়ে গেছে যে কোথায়, তিরুপতি কোথায়, তিরুপতি কোথায়। তারপরে প্রায় বিকালের দিকে সবাই যখন আমরা মানে ব্রতকারী সব ধামের মধ্যে সব ভক্তরা ব্রত রেখেছে, আর বিকালের দিকে প্রসাদ পাবে, এবং প্রসাদ পেয়ে সবার রুমে সবাই চলে গিয়েছে 4টার দিকে। এরপর পরে চিন্ময়পু কল দিয়েছে, তিরুপতি কোথায়, তিরুপতি কোথায়। এর জন্য 4,000 টাকা খরচ করে টিকিট করেছি, হ্যাঁ, এই আমার টাকাগুলো কি জন্য নষ্ট করেছে, তাইলে একটা কথা, যেটা কথা, উনি যে প্রতি প্রোগ্রামে এত লাখ লাখ টাকা কালেকশন করে দিচ্ছে, এটার কোনো কথা নয়। উনি শুধু 4,000 টাকা খরচ করেছে, আর 4,000 টাকা উনি নিজের এগুলো নিজের টাকা, উনি কি নিজে কি এগুলো আয় করেছে, হ্যাঁ, নাকি ইনকাম করেছে টাকাগুলো, উনি যে এই ধরনের কথাগুলি বলতেছে। তারপরে কি হয়েছে, হঠাৎ মধ্যে তারপরে আরেকটা ছেলেকে পাঠিয়েছে, যখন তিরুপতি যখন নাই ধামে, আরেকটা ছেলেকে পাঠিয়েছে ধামে, ওর কাপড় চুপড় যেগুলো আছে সব বাইরে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। তাহলে এটা কি একদম বৈষ্ণবের লক্ষণ, এই কথাগুলি, হ্যাঁ। আর এত বছর ধরে একটা ভক্ত যদি মন্দিরে থাকে, মন্দিরে থাকার পরে ওর এই বিষয়গুলো নিয়ে যদি ওর এত এইভাবে অত্যাচার করা হয় একজন বৈষ্ণবকে, একজন ভক্তকে, তাহলে এগুলো কি শোভা পায় না। তারপর কি হয়েছে, আমি রাগ করে কি করেছি, আমি আর একজন ভক্ত ছিল, ভাবগ্রাহী প্রভু আর প্রেম পূজ্য নিতাজাজ, 2জন ভক্ত ছিল, ওনাদেরকে ছোট করে বলছি প্রভু ভালো লাগছে না, আমি চলে যাও। তারপর গিয়ে আরেকজন ভক্ত গিয়ে বলে দিয়েছে, ওর নাম ছিল বিনয়, ও গিয়ে চিন্ময়বাবুকে বলে দিয়েছে কি এই নিত্যবন্ধ প্রভু উনি চলে যাবে ধাম থেকে।